প্লেটের মধ্যে খানা খাইতাম, আমার নবী যে সেই প্লেটের সেই জায়গার মধ্যে খানা খাইতো। আম্মা জান আয়েশা বলেন, আমি আমার নবীজিরে জিগাইলাম, নবীজি গো, আমি গ্লাসের যেই জায়গা দিয়ে পানি খাই আপনিও সেই জায়গায় দিয়ে পানি খান, আমি প্লেটের যেই জায়গা দিয়ে ভাত খাই আপনি সেই জায়গা দিয়ে ভাত খান, শোয়ার সময় আমি যখন মুখ করে শোই আপনিও আমার দিকে মুখ করে শোন, কারণটা কি? আমার নবীজি বলেন, আয়েশা রে, তুমি গ্লাসের মধ্যে যেই জায়গা দিয়ে পানি খাও আর তোমার ঠোঁটটা যেই জায়গার মধ্যে পড়ে, আমি নবীজির ঠোঁটটা যদি সেই জায়গার মধ্যে পড়ে, তাহলে আল্লাহ স্বামী এবং স্ত্রীর মধ্যে ভালোবাসা মুহাব্বত আল্লাহ বাড়াইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকদের মহাগুরু আমগর নবীজি, বৈজ্ঞানিকদের মহাগুরু আমগর নবীজি আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, আমগর নবীর থুতু দিলে ভালো হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? আগের যুগের মানুষেরই অসুক্ষম হইতো, আমগর নবী থুতু দিলে ভালো হয়ে যাইতো, আমগর নবীর থুতু দিলে ভালো হয়ে যাইতো। মানুষ এখন চাঁদের দেশে রকেট দিয়া যায়, আমগর নবী রকেট, আমগর নবী রকেট সারা মেরাজ শরীফ যায়। বলেন মারহাবা। এমন একজন মহানবী, এমন একজন মহানবী খুঁজা পাইবানি, বৈজ্ঞানিকদের মহাগুরু আমগর নবীজি। বলেন মারহাবা। ও সম্মানিত মুহতারাম গো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, 7 বছর বয়সে আমার নবীর সাথে বিবাহ হয়েছে, 9 বছর বয়সে নবীর সংসার করার জন্য গেছি, 18 বছর বয়সে আমার নবীজি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে। আম্মা জান আয়েশা বলেন, আমি আমার নবীজির ঘরের মধ্যে যাইয়া এরকম 3 বেলা খাইতে পারি নাই, এরকম রমর পোশাক পরতে পারি নাই। আমার বাবার বাড়ি 3-4 বেলা আমি খাইতাম, কিন্তু নবীজির বাড়িতে যখন আমি গেলাম, আমার নবীজি মাত্র 1 গ্লাস দুধ দিল, আমি 1 গ্লাস দুধ খাইয়া সারাদিন কাটাইয়া দিলাম। আম্মা জান আয়েশা বলেন, আমার নবীর ঘরে মাছা বড়া দান ছিল না, আমার নবীর ঘরে খাটসোকেত ছিল না, আমার নবীর ঘরে আমার জন্য কোনো পোশাক ছিল না, কিন্তু নবীর ঘরের মধ্যে কোনো শান্তির অভাব ছিল না। এর কারণ একটাই, আমার নবীর টাকা ছিল না, কিন্তু আমার নবীর ভালোবাসার কোনো অভাব ছিল না। বলেন কথা ঠিক কিনা? ও পর্দার আড়ালের মা গো, আমার যুবক ভাইরা, দুনিয়ার স্বামীরা গো, আজকে আমাদের ঘরের মধ্যে খাটসুকেসের অভাব নাই, আজকে আমাদের ঘরের মধ্যে টাকা পয়সার অভাব নাই, আজকে আমাদের ঘরের মধ্যে স্ত্রীদের পোশাকের অভাব নাই, এরপরে আমাদের ঘরের মধ্যে শান্তি নাই। কেন? ওই ঘরের মধ্যে নবীর ভালোবাসা নাই। কথা ঠিক কিনা? আমার নবীজি হাদিসের মধ্যে বলেন গো, কোন স্ত্রী যদি মনে করে আমার স্বামীটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্বামী, আর কোন স্বামী যদি মনে করে গো আমার স্ত্রীটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্ত্রী, তাহলে ওই সংসারের মধ্যে কোনোদিন ঝগড়া হইতে পারে না। জোরে চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? ও সম্মানিত মুহতারাম, এই জন্যই নবীজি বলেন, স্বামী এবং স্ত্রী যখন একসাথে ঘুমায়, যদি মাঝখানে যদি ফাঁকা জায়গা থাকে, ওই জায়গার মধ্যে শয়তান ঢুকে। কথা ঠিক কিনা? এই জন্যই আম্মা জান আয়েশা বলেন গো, আমি যেই দিকে মুখ করে ঘুমাইতাম, আমার স্বামীও সেই দিকে মুখ করে ঘুমাইতো। ও বাজান রে, এই ওয়াজটা আমি এক জায়গায় করেছিলাম, কইরা যখন স্টেজ থেকে নামি যাওয়ার পথে আমাকে আল্লাহর এক বান্দি প্রশ্ন করে, ও হুজুর, আপনি সুন্দর সুন্দর ওয়াজ করেছেন গো হুজুর, আমার নবীজি আয়েশার দিকে মুখ করে ঘুমাইছে, আয়েশা আমার নবীর দিকে মুখ করে ঘুমাইছে, কিন্তু আমি যখন আমার ফুলার বাবার সাথে যখন ঘুমাই, যখন ফুলার বাপ আমার দিকে মুখ করে ঘুমায়, আমি যখন তার দিকে মুখ করে ঘুমাই, বিড়ির গন্ধ ঠেলায় আমি আর থাকতে পারি না। বলেন নাউজুবিল্লাহ। এরকম আছে না নাই? বলেন। ও সম্মানিত মুহতারাম, দুনিয়ার জমিনে এমন মানুষ আছে, ঘুম থেকে ওঠার পরে আর কিছু করে না, আগে বিড়ি জ্বলায়। কথা ঠিক কিনা? মেসোয়াক করে না, বেরাস করে না, আগে বিড়ি জ্বলায়। হুজুর গো, ওই বিড়ির গন্ধের কারণে আমি আমার স্বামীর আর আমার মুখ এক করতে পারি না। ও সম্মানিত মুহতারাম, আমি জানতে চাই, যারা সকালবেলা ঘুম থেকে উঠাই ভেরাস না কইরা বিড়ি খান, এমন লোক কয়জন আছে? আপনারা হাত তুইলা দেখান।
আছে সবাই আল্লাহর ওলি। সম্মানিত মুহতারাম, এই জন্যই আমরা স্ত্রীদেরকে কোনো কষ্ট দিব না রে বাজান। এই জন্যই যখন ঘুমাইতে যাব ব্রাশ করে ঘুমাবো, মেসাক করে ঘুমাবো। রাজি আছি তো ইনশাল্লাহ? সম্মানিত মুহতারাম, আমার নবীজি হাদিসের মধ্যে বলেন গো, ও দুনিয়ার মহিলারা, আল্লাহ পাক তোমাদিগকে পুরুষের মাথার হার দিয়া বানায় নাই। ও দুনিয়ার মহিলারা রে, আল্লাহ পাক তোমাদিগকে পুরুষের পায়ের হার দিয়া বানায় নাই। আল্লাহ পাক তোমাদেরকে বানাইছে পুরুষের বাম পাজরের বুকের হার দিয়া। কেন 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 জানো রে? পুরুষের বাম পাজরের হার দিয়া আল্লাহ এজন্যই বানাইছে যেন প্রত্যেকটা স্ত্রী স্বামীর হৃদয়ের মধ্যে থাকে। বলেন সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আগে চলতো গরুর গাড়ি, এখন চলে বাস, স্পিডিং এর গদি আর ফুরফুরা বাতাস। বর্তমানে ছেলে মেয়েদের হয়েছে ফুটানি, রঙ্গিলা কাল জামা পরে সামনে ফালাই ফেনি, রাস্তাঘাটে চলে ফিরে নয় যে কোনো কাম, মোবাইল আর ফেসবুক নিয়ে চলছে প্রেম প্রীতি আলাপ। জোরে চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? জোরে চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? বর্তমান সময়ের মধ্যে কোনো বাবা যদি সন্তানকে বিবাহ সাথে যদি করাইতে যায়, সন্তানের চেহারার দিকে তাকায়া দেখে চোখগুলা আর জাকাত নাই, ভিতরে ডুইকা গেছে, সাফা আর জাকাত নাই, ভিতরে ডুইকা গেছে, মনে হয় 6 মাসের বেড়ামি। এর কারণটা হইল সারা রাত মোবাইল আর ফেসবুক মারে। জোরে চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, পড়ালেখা আর ভালো লাগে না। দেশে মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো ফুলার ভাঙলো না। কথা ঠিক কিনা? এমন একটা সময় আমাদের মাছ থেকে চইলা গেছে, আমরা পড়তে পড়তে যখন বাতির তেল শেষ হয়ে যাইতো ওই সময় আমরা ঘুমাইতে যাইতাম। কিন্তু বর্তমান অবস্থাটা এমন হয়েছে রে যুবক, যখন মোবাইল দেখতে দেখতে মোবাইলের চার্জ শেষ হয়ে যায় ওই সময় যুবকেরা পড়ার টেবিলে যায়। জোরে চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? পর্দার আড়ালের মা গো, এই জন্যই যদি আমরা জান্নাতের মধ্যে যদি যেতে চাই তাহলে স্বামীদেরকে মোহাব্বত করতে হবে, স্বামীদেরকে ভালোবাসতে হবে। কথা ঠিক কিনা বলেন? ও পর্দার আড়ালের মা গো, আমার নবীজি হাদিসের মধ্যে বলেন গো মা, কোন স্বামী যদি দুনিয়ার পেরেশানি লইয়া স্ত্রীর ঘরের মধ্যে যদি কি করে প্রবেশ করে, স্ত্রী যদি সুন্দর করে সাজুগুজু যদি করে, স্ত্রীকে দেইকা স্বামী যদি খুশি হয়ে যায়, আমার নবীজি হাদিসের মধ্যে বলেন গো, ওই স্বামী খুশি হওয়ার কারণে ওই স্ত্রীর আমল নামার মধ্যে আল্লাহ পাক একটি উমরা হজ করার সমান সওয়াব দিয়া দিবে। বলেন সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও পর্দার আড়ালের মা গো, এই জন্যই আমার নবীজি হাদিসের মধ্যে বলেন গো মা, কোন স্ত্রী যদি স্বামীর ঘরের মধ্যে যাইয়া স্বামীর খাতা কাপড়গুলো যদি দৌত করে, আমার নবীজি বলেন গো, স্বামীর প্রত্যেকটা কাপড় দৌত করার বিনিময়ে আল্লাহ পাক 2000 করে নাকি ওই স্ত্রীর আমল নামার মধ্যে আল্লাহ লেখা দিবে। বলেন সুবহানাল্লাহ। হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, নবীজি গো, আমরা তো ওয়াজ মাহফিলের মধ্যে যাইতে পারি না, আমরা তো জিহাদের ময়দানে যাইতে পারি না, আমরা তো এরকম ভাবে বিভিন্ন জায়গায় জুমার নামাজ পড়ার জন্য যাইতে পারি না, আমাদের স্বামীদের সাথে নেকামল করে আমরা কেমনে পাবো? আমার নবীজি বলেন, ও সালমা রে, দুনিয়ার স্ত্রীদেরকে জানায়া দাও, যখন স্বামী জুমার নামাজ পড়ার জন্য যাবে ওই সময় যদি স্ত্রী বলে, স্বামী গো, তুমি জুমার নামাজ পড়ার জন্য যাও, তোমার টুপিটা সুন্দর করে ধুয়ে আমি দিয়েছি, তোমার জামাটা সুন্দর করে পাঞ্জাবিটা ধুয়ে দিয়েছে, আমার নবীজি বলেন গো, ওই স্ত্রীর কথা রাইকা স্বামী যদি মসজিদে যায় নামাজ পড়ে, ওই স্বামী নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব পাবে, এই সম পরিমাণ সওয়াব আল্লাহ ওই স্ত্রীর আমল নামার মধ্যে লেখা দিবে। বলেন সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। গণ গণ মসজিদ হবে কিয়ামতের নমুনা, গণ গণ মসজিদ হবে কিয়ামতের নমুনা, ভাই রাখবে না ভাইয়ের মান, একই বাবার 2 সন্তান,
ভাই রাখবে না ভাইয়ের মান, একই বাবার দুই সন্তান, কেউ বা আবার কারো দিকে ফিরা চাইবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নমুনা, কথা ঠিক কিনা? দেশে আই বরকত উঠে যাবে, বন্ডরা ক্ষমতা পাবে। দেশে আই বরকত উঠে যাবে, বন্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, বাধা থাকবে না। নারীরা বাজারে যাবে, বাধা থাকবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নমুনা, কথা ঠিক কিনা? ও সম্মানিত মোহতারাম মুসল্লিয়ান কেরাম, ও আমার পর্দার আড়ালের মাগো, কাজেই ওয়াজ তো সবাই করে গেছে। আমি আমার মা বোনদের নিয়ে আর 10টা মিনিট আলোচনা করতে চাই। আপনারা শুনতে রাজি আছেন? আপনারা শুনতে রাজি আছেন? ও সম্মানিত মুহতারাম, আজকে যদি আমাদের ঘর যদি ঠিক থাকে, তাহলে আমাদের ঈমান ঠিক থাকবে, আমাদের আমল ঠিক থাকবে, কথা ঠিক কিনা বলেন? ও পর্দার আড়ালের মা গো, স্বামী যদি স্ত্রী যদি স্বামীরে চাপ দেয়, ওই চাপ দেওয়ার কারণে স্বামীদের অকালে মৃত্যু হয়ে যায়। জোরে চিল্লায়া বলেন, কথা ঠিক কিনা? আমার নবীজি হাদিসের মধ্যে বলেন গো, এই পৃথিবীর মধ্যে 5 প্রকার নারী হচ্ছে বর্তমানে শ্রেষ্ঠ। 1 প্রকার নারী হচ্ছে যখন স্বামীর রাগ উইটা যায়, স্ত্রী যদি কোনো কথা না বলে। আবার যখন স্ত্রীর রাগ উইটা যায়, স্বামী যদি কথা না বলে, আমার নবীজি বলেন ওই স্বামী আর ওই স্ত্রী বর্তমান দুনিয়ার জন্য সর্বশ্রেষ্ঠ স্বামী স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। ও সম্মানিত মুহতারাম, আমার স্ত্রীর রাগ উইটা গেছে, যদি আমি টিয়ার যদি পাই, যদি আমি কথা যদি না বলি, তাহলে আমার সংসারে ঝগড়া হবে না, কথা ঠিক কিনা বলেন? ও পর্দার আড়ালের মা গো, আমার স্বামীর রাগ উইটা গেছে, যদি আমি টিয়ার পাই, আমি যদি কথা না বলি, তাহলে ওই স্বামী আমারে কোনোদিন মারবে না। জোরে চিল্লায়া বলেন, কথা ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন গ্রাম্য ব্যক্তি, নবীজির সাহাবী, স্ত্রী খুবই জ্বালায় তারে, তার জ্বালা, স্ত্রীর জ্বালা আর সহ্য হয় না। এবার ওই ব্যক্তি মনে মনে সিদ্ধান্ত করলো, তার বিবিরে বলল, বিবিরে, আমি তোমারে যাইতে কই উত্তর দিকে, তুমি যাও দক্ষিণ দিকে, আমি যাইতে কই পশ্চিম দিকে, তুমি যাই পূর্ব দিকে। তোমার সাথে আমার আর বনতাছে না, তুমি শুধু আমারে জ্বালাও আর জ্বালাও, তোমার বিচার আমি উমরের কাছে দিব। এই কথা বইলা ওই লোকটা হযরত উমরের কাছে চইলা গেছে। এবার হযরত উমরের বাড়িতে যাইয়া দেখে, যখন বাড়ির ভিতরে যখন ঢুকছে, হযরতে উমর বইসা রয়েছে, আর হযরতে উমরের বউ উমরে বিশাল ভাবে এরকম ভাবে কি করতেছে, বহাবহি করতেছে, চেতাচেতি করতেছে। এবার ওই লোকটা মনে মনে চিন্তা করে, আমি যে বউয়ের জ্বালাই উমরের কাছে বিচার দেওয়ার জন্য আসলাম, আজকে দেখি উমরের বউ উমরে যেভাবে কথা কইতেছে, হের বিচার তো হে নিজেই করতে পারে না, আমার বিচার কিভাবে করব? এখানে বিচার দিলে চলবে না। বলেন সুবহানাল্লাহ। ও সম্মানিত মুহতারাম, এবার এই লোকটা বাড়ির ভিতরে ঢুইকা এই দৃশ্যটা দেইকা লোকটা বের হয়ে আসলেন। এবার যখন বের হয়ে আসলেন, হযরত উমর লোকটাকে দেইকা ডাকলেন, ও আল্লাহর বান্দা, তুমি আমার জন্য, আমার কাছে কিসের জন্য এসেছিলা? ওই লোকটা বলল, হুজুর গো, ওগো খলিফাতুল মুসলিমিন উমর, আমার বউ আমারে খুব জ্বালায়, আমার বউ আমারে খুব গালি ভারে, এইটার বিচার দেওয়ার জন্য আমি আপনার কাছে এসেছিলাম। কিন্তু আয়সা দেখলাম আপনার বউ আপনার প্রতি যেভাবে গরম হইছে, আমার মনে হইতেছে আপনার বউয়ের চাইতে আমার বউই ভালো। বলেন সুবহানাল্লাহ। এবার হযরত উমর ডাক দিয়ে বলতেছেন, মুস্কি হেসে বলতেছেন, আল্লাহর বান্দারে শোনো, ও আল্লাহর বান্দা, তুমি যখন ঘর থেকে যখন বের হও, যখন তুমি বাড়িতে আসো, তোমার রান্না বান্না করে খাওয়াই কে? কয় আমার বউয়ে খাওয়ায়। তোমার বউ এত জ্বালানির পরে তোমার রান্না বান্না করে খাওয়ায়নি? কয় খাওয়ায়। তুমি যখন বাড়ি থেকে বের হয়ে যাও গা, তোমার সন্তানগুলোকে দেখে কে? কয় আমার বউ দেখে। যখন তুমি বাড়ি থেকে বের হয়ে যাও গা, তোমার সমস্ত সংসারের কাজ কারবার করে কে? কয় আমার বউ করে। ও আল্লাহর বান্দা শুনো, আমার স্ত্রীর রাগ উইটা গেছে, আমি যখন বাড়ি থেকে বের হয়ে যাই, আমার কতগুলো সন্তান আমি আমার বিবি দেখাশোনা করে, আবার রাত 12টা না 1টা নাই যখন বাড়িতে ফিরি, আমার স্ত্রী আমার জন্য গরম খাবারটা রান্না করে দেয়, আমার জন্য বিছনাটা পায়রা দেয়, বিছনাটা গুছায়া দেয়।
ও আল্লাহর বান্দা, এখন আমার বউর একটু রাগ উঠছে, আমার যদি দুইটা কথাও কয় ওই গুন্ডার দিকে তাকাইয়া আমার স্ত্রীরা আমি কিছু কই না। এই জন্যই কিছুক্ষণ কওয়ার পরে আমার স্ত্রী আবার আমার কাছে ক্ষমা চায়, আমাদের সংসারে কোনো ঝগড়া হয় না। বলেন সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও সম্মানিত মুহতারাম, আমার নবীজি বলেন পৃথিবীর মধ্যে 5 প্রকার নারী হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এক প্রকার নারী হচ্ছে যখন স্বামীর রাগ উইটা যায়, স্ত্রী যখন কথা বলে না, ওই নারীটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ নারী। দ্বিতীয় নাম্বার হচ্ছে স্বামী বাজার থেকে যে পরিমাণ মার্কেট স্ত্রীর জন্য করে নিয়ে আসে, স্ত্রী আর দ্বিমত করে না। স্ত্রী স্বামীরে বলে, ও স্বামী তুমি বাজার থেকে আমাকে যে পরিমাণ শাড়ি, যে গয়নাকাটি, যাই কিছু কিনা আনছ, এতে আমার পছন্দ, তোমার পছন্দ মানে আমার পছন্দ। স্ত্রী আর বাজারে গাড়ে যায় না। আমার নবীজি বলেন স্বামীর পছন্দ যদি স্ত্রী পছন্দ করে, যদি কোনো আশকাল না করে, তাহলে ওই স্ত্রীটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ স্ত্রী। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ও সম্মানিত মুহতারাম, আজকে আমাদের সমাজে আমাদের মা বোনদের এমন অবস্থা হয়েছে, স্বামীর মার্কেট নিতে চায় না, স্বামীর মার্কেট করলেও স্বামীর পছন্দ করে না, স্ত্রী যাইয়া মার্কেট করে। এমন জামানা আছে না নাই বলেন? আছে না নাই বলেন? ও সম্মানিত মুহতারাম, এমন একটা সময় আমাদের মাঝে হইতে হয়েছে, মুরব্বী বাবাজিরা কাটাইছে, বাজার ঘাটের মধ্যে কোনো মেয়ে পাওয়া যাইতো না। ওই দিন আর জীবনে কোনো দিন ফিরা পাওয়া যাইতো না। জোরে চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? আগেকার ডাক্তারেরা ছিল না এত সিটার, আগেকার ডাক্তারেরা ছিল না এত সিটার, রোগী আসলেই লাগাইতো থার্মোমিটার। কথা ঠিক কিনা? ভূগোল চেপে ধরে 2-3 মিনিট পরে, ভূগোল চেপে ধরে 2-3 মিনিট পরে যারা মেরে বলতো জ্বর 104, আগের ওই দিন কি ফিরা পাবো আর আগের ওই দিন কি ফিরা পাবো আর? কথা ঠিক কিনা? প্যারাসিটামাল 1 চারানা দিয়ে বলি তো বেশি খাবা না। জ্বর একটু বেশি হলে কটিম দিয়ে বলে, জ্বর একটু বেশি হলে কটিম দিয়ে বলে 2-4 দিন পরে জ্বর ভালো হয়ে যায়। আগের ওই দিন কি ফিরা পাবো আর আগের ওই দিন কি ফিরা পাবো আর? কথা ঠিক কিনা? হাতুড়ি ডাক্তারদের ছিল হাত যশ, রুগী আসলেই বলি তো আমার পিছে বস। হাতুড়ির ডাক্তারদের ছিল হাত যশ, রুগী আসলেই বলতো আমার পিছে বস। দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা, দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা। ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার। আগের ওই দিন কি ফিরা পাবো আর আগের ওই দিন কি ফিরা পাবো আর? কথা ঠিক।